তো ওয়ার্ডপ্রেস থিমের সময় অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন সার্চ অপশনগুলো, এগুলো খুব ইজি একটা কাজ, সার্চ অপশন ক্রিয়েট করা। তারপর কয়েকজন পারতেছিল না, এই জন্য মূলত দেখানো। সেটা হলো যে সাপোজ এটা আমার একটা এইচটিএমএল ডিজাইন, এটা আমার এইচটিএমএল ডিজাইন। এখন এটাকে আমি যদি ডাইনামিক করতে চাই, তো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হলো যে আমি যদি আমার এইচটিএমএল কোডটা একটু দেখি, তো আমি দেখতেছিলাম যে এই যে এইটা হচ্ছে আমার এইচটিএমএল এর মধ্যে এভাবে আমার জাস্ট ফর্মটা ডিক্লেয়ার করা আছে। এখন এইটাকে আমি যদি ডাইনামিক করতে চাই, সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো যে নর্মালি ওয়ার্ডপ্রেসে যদি আমি ডিফল্টভাবে যে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে স্টাইল, যদি সার্চ ফর্মকে কল করতে চাই এইটা, তো এই সার্চ ফর্মটাকে আবার যদি আপনি এইভাবেও দেন, বিষয়টা সেই একই বিষয়। এখন আপনি এটাকে কল করতে পারেন। তো কিছু কিছু যেমন এখানে লেখা আছে যে লেবেল সার্চ ফর, এই কথাটুকু আমার দরকার হয় না, তো এইটুকু আমি রিমুভ করে দিতে পারি। বা এখানে যে যে পোর্শনটুকু আমার দরকার সেই পোর্শনটুকু আমি রাখতে পারি, যে যে পোর্শনগুলো দরকার নেই ওগুলো আমি রিমুভ করতে পারি। প্লাস আমার যে এখানে যে সার্চ ফর্ম আমি দেখতেছি, এখানে টাইপ সার্চ লেখা, এবং এখানে কিন্তু প্লেস হোল্ডার, আমার একটা নির্দিষ্ট প্লেস হোল্ডার, এটাই যদি আমি দিতে চাই তো এটা আমাকে অ্যাড করতে হবে অবশ্যই। হুম সেটা করি এটা। এবং এই যে এবং একটা ক্লাস দেওয়া আছে, ফরম্যাট একটা ক্লাস দেওয়া আছে, ইনপুট টাইপ সার্চ প্লেস হোল্ডার, এটা আমাকে অবশ্যই অ্যাড করে দিতে হবে। তো আমি যদি যাই, ডিফল্টভাবে কোডটা অ্যাড করলাম ফর্মের জন্য। ফর্মের জন্য কোডটা অ্যাড করলাম, এবং আমি এই যে এখান থেকে যে কোডটুকু দেখালাম সেটা হলো যে লেভেলটুকু আমি রিমুভ করে দিয়েছি, কারণ এইটুকু আমার দরকার নাই। আমার এইচটিএমএল আমি দেখতেছি যে এখানে সার্চ ফর নামে কোনো কিছু কিন্তু লেখা নাই, আমি এইটুকু রিমুভ করে দিয়েছি। এবং এরপরে আমি দেখতেছি যে সার্চ রোল ক্লাস, আমি ক্লাসটা সার্চ দিয়ে দিলাম, যেটা ডিফল্ট অবস্থায় কিন্তু এখানে ছিল না। এখানে ক্লাস কিন্তু সার্চ ছিল না, কিন্তু আমি এটা অ্যাড করে দিলাম যেহেতু আমার এইচটিএমএল এ কিন্তু এই ক্লাসটা ফর্ম ক্লাসটা সার্চ দেওয়া আছে। এর জন্য আমি মূলত এখানে একটা ক্লাস অ্যাড করে আমার ক্লাসটা দিয়ে দিলাম। এরপর ইনপুট টাইপ আমার ডিফল্ট অবস্থায় এখানে ছিল, ইনপুট টাইপ সার্চ এবং প্লেস হোল্ডার, এইটুকু আমাকে দিয়ে দিলাম, এইটুকু আমি দিয়ে দিলাম। এখানে যেটা ছিল ডিফল্টভাবে আমি যদি দেখি ইনপুট টাইপ টেক্সট ভ্যালু আইডি, তাহলে আমি এই জায়গাতে আমি ইনপুট টাইপ সার্চ লিখে দিলাম, এবং ইনপুট টাইপ সার্চ লিখে দিলাম এবং প্লেস হোল্ডারটা লিখে দিলাম, মানে আমার এইচটিএমএল অনুযায়ী রিপ্লেস করে দিলাম। এই হচ্ছে বিষয়, এটুকু দিলেই কাজ করবে। আর এরপরে যেটা করতে হবে যে অবশ্যই সার্চ, যে সার্চ ডট পিএসপি, এটা প্রথমে কল করবে সার্চ ডট পিএসপিকে। যদি সে সার্চ ডট পিএসপিকে কল করে, সার্চ ডট পিএসপি যদি আমি যাই এখানে সার্চ ডট পিএসপি, তো এই জায়গাতে আমি আমার ইচ্ছা মতো আমার স্টাইলগুলো চেঞ্জ করতে পারবো আমার ইচ্ছা মতো যে কোনো জায়গাতে। এবং এখানে আমি দেখতেছি যে যে কন্টেন্টটুকু পাচ্ছে, যে গেট টেমপ্লেট পার্ট কন্টেন্ট কন্টেন্ট সার্চ, তো কন্টেন্ট সার্চ ডট পিএসপি আমি যদি এডিট করি, এই যে কন্টেন্ট সার্চ ডট পিএসপিতে আমি এখানে আমার ইচ্ছা মতো কিছু স্টাইল অ্যাড করলাম। এখানে আমি একটা এক্সট্রা ক্লাস, এই যে এখানে আমি একটা এক্সট্রা ক্লাস অ্যাড করলাম সার্চ আর্টিকেল নামে। এবং আমি করার পরে আমার যেটা হলো, আমি এখানে একটু বর্ডার দিয়ে দিলাম, এখানে চেক আউট, এখানে সার্চ, এখানে আপনি সাইড বার ইচ্ছা করলে রাখতে পারেন, না রাখতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে কন্টেন্ট সার্চ এবং সার্চ ডট পিএসপি থেকে ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন। কিন্তু মেন যে বিষয়টা সেটা হলো যে আপনাকে এই যে এইটুকু আপনাকে পুট করতে হবে, এবং এইখানে আপনাকে ডিজাইনটা করে দিতে হবে, যে আপনি যেরকম যেরকম চান এখানের থেকে আপনি ডিজাইনটা করে নিতে পারবেন। দ্যাটস অল, খুব ইজি কাজ।